সেটা তোমার মাকে জিজ্ঞাসা করো। নিজেই নিজের প্লেটে গরুর মাংস নিয়ে নাটক করছে। তোমার মা চায় তুমি যেন তার কাছে ফিরে যাও। তোমাদের বয়স কম, তাই বুঝতে পারছো না। খামোখা আমার মেয়েকে বকাবকি করো না। আমি এই ঘটনার সাক্ষী, তাই আমি সব জানি। ইখতিয়ার প্রশ্ন করলো, আপনি কি নিজের চোখে দেখেছেন আমার মাকে গরুর মাংস প্লেটে তুলে দিতে? শ্বশুর কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না। আমার মা এখানে এসেছে আজ 3 দিন হলো। মানসুরা, গতকাল ফ্রিজে গরুর মাংস থাকা সত্ত্বেও আমার মা সেটা বাদ দিয়ে মাটন রান্না করেছে, যেন সবাই মিলে একসাথে খেতে পারে, তাই না? তাহলে ওনার যদি কোনো ঝামেলা করার হতো তাহলে তিনি কালকেই করতে পারতেন। আমার মনে হয় ওনার প্লেটে গরুর মাংস অন্য কেউ তুলে দিয়েছে, যাতে আমার মা এখান থেকে রাগ করে চলে যায়। মানসুরা বুঝতে পারল না ইখতিয়ার কি বলতে চাচ্ছে। পরদিন মায়ের কাছে গিয়ে ইখতিয়ার বলল, মা তুমি আমার বাসায় আবার চলো। আমি চাই তুমি এখানে একা একা না থেকে আমার সাথে থাকো। অনেক সময় আমরা যা চাই তা হয় না রে বাবা। আমি চাইলেও সেখানে থাকতে পারবো না। তোদের সম্পর্কটা আমি মেনে নিয়েছি, তোর ধর্ম পরিবর্তনের বিষয়টাও আমি স্বাভাবিকভাবে নিয়েছি, কিন্তু তাই বলে তোরা আমার ধর্ম নষ্ট করবি সেটা তো আমি মেনে নেব না। আম্মু তুমি বোঝার চেষ্টা করো, যদি মানসুরাত তোমার সাথে এমন কিছু করার হতো তাহলে আরো আগেই করতে পারতো। তাছাড়া তুমি নিজেও তো ওকে তোমার প্লেটে গরুর মাংস দিতে দেখোনি, তাই না? এই কয়েকদিনে তোমার কি মনে হয়েছে মেয়েটা এমন করতে পারে? মালতী ভাবলো, আসলে মেয়েটা এমন করতে পারে বলে মনে হয় না। সে তো তাকে মায়ের মতো সম্মান করে। এমন সময় মানসুরের বাবা আর মানসুরা এসে দাঁড়ালো। বিয়ান সাহেবা, আসলে সব দোষ আমার। কালকের ঘটনার অপরাধী আমি। মানসুরা আর তার শাশুড়ি অবাক হয়ে গেল। হ্যাঁ, কাজটা আমি করেছি। আসলে হঠাৎ করে আপনাকে সেখানে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার কেন জানি মনে হলো আপনি সেখানে এসে হয়তো আমার ছেলেকে আমার মেয়ের কাছ থেকে দূরে নিয়ে যাবেন। আমার মেয়ের সংসারটা ভেঙে যাবে। আমার মেয়েটা অনেক কষ্ট পাবে, কারণ সে আপনার ছেলেকে খুব ভালোবাসে। আমি সেটা জানি, তাই আমি একটা ভুল করে ফেলেছি। মানসুরা যখন রান্নাঘরে ছিল আর আপনি তখনও খেতে আসেননি, আমি বুদ্ধি করে আগেই সবার জন্য প্লেটে খাবার তুলে নিলাম আর আপনার প্লেটে খাসির মাংসের সাথে কিছু গরুর মাংস দিয়ে দিলাম। দয়া করে আমাকে ক্ষমা করবেন আর আমার মেয়েকে ভুল বুঝবেন না। আর এখানে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের আজকের গল্পটি শেষ হলো। সম্পূর্ণ কাল্পনিক গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মাণ করা, তাই দয়া করে কেউ ভুল বুঝবেন না। সম্মানিত ভিউয়ার্স, গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।